আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে আমরা প্রশ্নমালা 10.2 এর 4 নাম্বার ম্যাথ থেকে সমাধান করা শুরু করব। তো 4-এর প্রথম ম্যাথটি হচ্ছিল এমন। তো এখানে দেখেন কি আছে, 3 sin স্কয়ার x। আচ্ছা, ওকে, এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশনের যেই ফর্মুলাগুলো আছে, এই যে এখানে একটাও ইউজ করতে পারবো না। কারণ হলো এখানে দেখেন, এখানে কি আছে, sin স্কয়ার x। তো এই যে আমরা যেই ফর্মুলাগুলো জানি এই যোগজীকরণের, কোথাও সাইন স্কোয়ার এক্স দিয়ে কোনো ফর্মুলা নেই। তো এখানে আপনারা দেখতে পারেন, তবে সেক স্কোয়ার এক্স আছে আর হচ্ছিল কোসেক স্কোয়ার এক্স আছে, বাট সাইন স্কোয়ার এক্স দিয়ে কোনোটা নেই। ঠিক আছে, তো যেহেতু নেই সেহেতু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাদের এটাকে যদি অন্তরীকরণ করতে হয়, তাহলে আমাদের এইখানে একটু কাজ করে নিতে হবে, মানে এইটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। কি পরিবর্তন করে নিতে হবে? হয় এইখানে আমাদের কজ আনতে হবে অথবা সাইন আনতে হবে। তো দেখি কিভাবে কি করা যায়। কারণ হলো কজ এবং সাইন এই দুইটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এই যে কজ অথবা এই যে সাইন। ঠিক আছে, আচ্ছা, তো সেটা কিভাবে করা যায় সেটাই দেখো। ওকে, তো এর জন্য ত্রিকোণমিতির আমাদের একটি ফর্মুলা জানা আছে, সেটা কি 1 মাইনাস কস 2x কি 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা, তো 2 সাইন স্কোয়ার এক্স থাকলে কিন্তু আমরা এটাকেও লিখতে পারবো। তো এখানে দেখেন, এখানে কি আছে, 3 সাইন স্কোয়ার এক্স। ওকে, তো এখানে যদি কোনোভাবে 2 আনা যেত তাহলেই কিন্তু ফর্মুলাটা ইউজ করা যায়। তো সেটাই আমরা করব। তো দেখেন, এখানে তো ছিল 3 সাইন স্কোয়ার এক্স, তো এই যে দেখেন 3 আর হচ্ছিল সাইন স্কোয়ার এক্স। ওকে, তো বাড়তি কি করা হয়েছে, এখানে দেখেন একটা 2 গুণ করা হয়েছে, আর 2টা তো এক্সট্রা দেওয়া হয়েছে, তো এটাকে দেখেন ভাগ দিয়ে কেটেও দেওয়া হয়েছে 1/2। ঠিক আছে, এই 2 কাটাকাটি, তাহলে কিন্তু আসলে কিছুই করা হয় নাই, এখানে জাস্ট এই 3 সাইন স্কয়ার এক্স আছে। ওকে, আচ্ছা, তো এখন পরবর্তী লাইনে দেখেন, এই 3টা এই পাশে পাঠাই দিলাম, 3/2 হয়ে গেল, আর ভেতরে কি থাকলো, 2 সাইন স্কয়ার এক্স। তো এইখানে এইটার পরিবর্তে এখন আমি এটাকে ইজিলি বসাই দিতে পারবো। তো এই যে দেখেন, এখানে আমি বসাই দিছি। তো এখন কি করা যায়, এখন সেপারেট করে দেওয়া যেতে পারে, এই যে সেপারেট করে দিছি। আচ্ছা, তো 1কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো কি এক্স। তো এই যে 3/2 ইন্টু এক্স, আর এখানে মাইনাস 3/2, আর কজ এক্সকে যদি ইন্টিগ্রেট করি, কারণ আমি 2x-টাকে আমি কি করছি, এক্স চিন্তা করছি, তাহলে কি হয়ে যায় কজ এক্স, আর কজ এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো সাইন এক্স। তো সাইন, আর যাকে এক্স চিন্তা করছিলাম 2x, সেটা এই যে, আর যদি চলকের সাথে কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটা 1/, আকারে লিখে দিতে হয়। তো 1/2, আর 3/2 তো ছিলই, এটাই যে এখানে প্লাস সি। তো পরবর্তী লাইনে এখানে ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো, এটাই উত্তর। 4-এর 2 নম্বর প্রবলেমটি এমন, 4 সাইন কিউব এক্স। আর এটাকে আমরা যদি সলভ করতে যাই, তাহলে যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে সেখানে যদি একটু নোটিস করি, দেখেন কোথাও কোনো সাইন কিউব দিয়ে কোনো ফর্মুলা নেই। তো যেগুলো আছে সেগুলো কি, কজ আছে, সাইন আছে, তারপর হলো ট্যান, কট, কোসেক, সেক। ঠিক আছে, এইগুলোই আছে। আর পাওয়ার দিয়ে যদি কোনোটা থাকে সেটা কি সেক স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্স। কিউব দিয়ে কোনোটাই নেই। তার মানে আমরা এটাকে নর্মালি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো না। তো এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমাদের এইখানে এটাকে যে কোনোভাবে ভেঙে ফেলতে হবে। আর এটার জন্য আমাদের একটি ফর্মুলা জানা আছে, সেটা কি 4 সাইন কিউব এক্স ইকুয়াল 3 সাইন এক্স সাইন 3x। তো এটার পরিবর্তে আমি কি করব, এখন এইটাকে এখানে বসাই দেব। ঠিক আছে, তো বসাই দেওয়া হয়েছে। এখন দেখেন সেপারেট করে দিলাম, আর এখন তো খুবই সহজ, সেটা কি এই 3টাকে আমি বামে সরাই নিলাম, আর এখানে কি থাকে সাইন এক্স, আর এখানে আমি এইটাকে এক্স চিন্তা করব, তাহলে কি হলো সাইন এক্স। তো সাইন এক্সকে যদি ইন্টিগ্রেট করি মাইনাস কজ এক্স, তো এই যে মাইনাস কজ আর 3x, এটাকে এখানে বসাই দিলাম। যেহেতু চলকের সাথে 3 গুণ আছে, তো এটাকে কি করব 1/3 আকারে এই যে এখানে লিখে দিছি, আর এই মাইনাসটা এখানে। ঠিক আছে, আর পরবর্তী লাইনে এইটাকে আমি এই যে এখানে ছেড়ে দিছি, ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। তো এখানে ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাচ্ছি সেটা এটা, তার মানে এটাই উত্তর। এখন দেখা যাক 4-এর 3 নম্বর প্রবলেমটি। আর 4-এর 3 নম্বর প্রবলেমটি এমন, কজ স্কোয়ার 2x। আর এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন যে এইটাকে আমরা নর্মালি ইন্টিগ্রেশনে কোনো ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো না। তো সলভ করার জন্য এখানে আমাদের কিছুটা ক্যালকুলেশন করতে হবে।
বা এই স্কোয়ারটাকে যে কোনোভাবে রিমুভ করতে হবে। ওকে, তো এটাকে রিমুভ করার জন্য আমরা এই ফর্মুলাটার সাহায্য নেব। তো এখানে কি বলা আছে, যদি এমন হয় 2 cos² x, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, 1 + cos 2x। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে এখানে যেটা থাকবে, এই থিটার অংশে যেটা থাকবে সেটার 2 গুণ হবে এই যে এখানে, ঠিক আছে। তো এখানে দেখেন কি আছে, x, তার মানে কি x এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে কি হলো 2x, ঠিক আছে। এখানে যদি 2x হতো তাহলে 2x × 2, তার মানে কি হবে 4x। ওকে, আর এখানে যদি 3x হতো তাহলে কি হবে 3x × 2, দ্যাট মিন্স 6x। ওকে, আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদের এইখানে একটা 2 থাকতে হয়। তো এখানে আমাদের একটা 2 আনতে হবে যে কোনোভাবেই হোক। তো 2টা দেখেন এই যে এখানে আনছি, জোর করেই আনছি। তো জোর করে আনলে তো আর হবে না, এটাকে এখানে কাটার জন্য আমি 1/2 লিখে রাখছি, যেন এই 2 কাটাকাটি চলে যেতে পারে। ওকে, তো এখন দেখেন আমি কিন্তু এইখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ওকে, আর আমরা যেন কি বলছিলাম, এই যে এইখানে যেটা থাকবে সেটার 2 গুণ হবে এখানে। ওকে, তো কি করব, প্রথমে হলো 1, এই যে 1 লিখে দিছি, প্লাস cos, এই যে cos লিখে দিছি, আর এখানে যেটা থাকবে 2x, এটার 2 গুণ হবে এখানে, 2x × 2, দ্যাট মিন্স 4x। ওকে, আচ্ছা, তো এখন কি করা যেতে পারে, এখন হলো দেখেন আমি সেপারেট করে দিতে পারি। তো এই যে এখানে সেপারেট করে দিছি, আর এখন তো নর্মাল, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি এখান থেকে পাবো x, এই তো। আর এটাকে আমি x চিন্তা করতেছি, তাহলে কি হলো cos x, আর cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো sin x, দ্যাট মিন্স sin, আর যাকে x চিন্তা করছিলাম 4x, এই যে 4x লিখে দিছি। আর এখানে চলকের সাথে আছে 4, তার মানে এটা কি হবে 1/4, আর এখানে হাফ ছিল, এই যে হাফটা লিখে দিছি। তো পরবর্তী লাইনে এটাকে ক্যালকুলেট করলে পাবো এটাই উত্তর।